আর ভক্তি যদি পেতে চাও তাহলে ভাগবতের চরণ তলে আশ্রয় নাও। এই ভাগবত শুনতে শুনতে তারপরে তোমার হবে মুক্তি। হ্যাঁ, একজন শুদ্ধ মহাত্মার কাছে প্রশ্ন করা হয়েছিল, বাবা এত নাম কীর্তন হচ্ছে, নাম শুনে জীবের কোনো কল্যাণ হচ্ছে না কেন? দেখুন আমাদের সমাজে কিন্তু নাম কীর্তন বাড়ছে কিনা? যারা এখানে বৃদ্ধ বয়স আছে তারা যখন আমাদের মতো বয়স বা আমাদের থেকে ছোট ছিলেন এত নাম কীর্তন হতো? এখন দেখুন প্রত্যেক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এমন কোনো জায়গা নেই যে জায়গায় কীর্তন হচ্ছে না। মন্দির হয়েছে কি নাম কীর্তন হচ্ছে, মন্দির হয়েছে কি দুর্গা পুজো হচ্ছে, মন্দির হচ্ছে কি কালী পুজো হচ্ছে, এত পুজো হচ্ছে, এত কীর্তন হচ্ছে, কিন্তু মানুষের মনে ভক্তির কোনো লক্ষণ। অন্যায় কমছে না, অন্যায় দিন দিন বাড়ছে, অপরাধ দিন দিন বাড়ছে। হ্যাঁ, বাবা মার প্রতি শ্রদ্ধা নেই, নিষ্ঠা নেই, ভক্তি নেই, গুরুজনদের প্রতি ভক্তি নেই, প্রণাম করে না। কই এত কীর্তন হচ্ছে, এগুলো আরো বাড়ার কথা না, এগুলো দিন দিন কমছে কেন? বলছে ভক্তির অভাব। ও নাম তো দিতে পারবে মুক্তি, কিন্তু মুক্তির আগে আমাদের দরকার ভক্তি। তাই ভক্তিকে যদি পেতে চাও তাহলে ভাগবতের কাছে চলে যাও। ভাগবত, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা এরে তোমায় দিতে পারে জ্ঞান এবং ভক্তি, যা থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। যতক্ষণ পর্যন্ত এই ভক্তিকে না পাবে ততক্ষণ পর্যন্ত তোমার মুক্তি লাভ হবে না। এক শুদ্ধ মহাত্মার কাছে জিজ্ঞেস করা হলো, এত কীর্তন হচ্ছে, এত পাঠ হচ্ছে, তাহলে মানুষের মনে ভক্তি বৃদ্ধি পাচ্ছে কেন, বৃদ্ধি পাচ্ছে না কেন? তদুত্তরে সেই মহাত্মা বললেন, শোনো, যদি 7 দিন কীর্তন দাও তাহলে তার আগে 14 দিন ভাগবত পাঠ দিও। ওই 14 দিন ভাগবত শুনে মানুষের মনে ভক্তির উদয় হবে। আর যখন ভক্তি হবে, ওই ভক্তিযুক্ত নাম শ্রবণ করলে নিতাই গৌর হরি বলে জীবের মুক্তি লাভ হয়ে যাবে। ওমা, এই আমাদের সমাজে ভক্তির বড্ড অভাব। আজ ভাগবতের প্রচলন নেই বলে এমন অন্ধ কুসংস্কারে আমরা আচ্ছন্ন হয়ে গেছি। হ্যাঁ, যেগুলো শাস্ত্রে নেই সেগুলো এখন শাস্ত্রের মধ্যে চলে এসেছে। হ্যাঁ, তো খুব ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, যেমন এই যে আসছে জ্যৈষ্ঠ মাস, জানেন তো? এই যে এখন কি মাস চলছে, আর আসছে কি মাস? জ্যৈষ্ঠ মাস। এর শাস্ত্রীয় নাম হচ্ছে ত্রিবিক্রম। আর বৈশাখ মাসের নাম কি? মধুসূদন। বৈশাখ মাসের নাম আর জ্যৈষ্ঠ মাসের নাম ত্রিবিক্রম। এই জ্যৈষ্ঠ মাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য অন্য জ্যৈষ্ঠ মাসের থেকে এইবারের জ্যৈষ্ঠ মাসটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেন জানেন? এই জ্যৈষ্ঠ মাসে 3টি একাদশী আছে। কয়টি একাদশী? আর অন্য অন্য মাসগুলোতে কয়টি একাদশী থাকে? এই জ্যৈষ্ঠ মাসটায় আছে 3টি একাদশী। জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে একটা একাদশী রয়েছে, জ্যৈষ্ঠ মাসের 16 তারিখে একটা একাদশী রয়েছে, আরেকটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 30 তারিখে একটা একাদশী রয়েছে। 3টি একাদশী রয়েছে। হ্যাঁ, তো কি হচ্ছে দেখুন আমাদের কি অবস্থা। এই মাসটি আমাদের অত্যন্ত পবিত্র, যে এই মাসে ভগবান 3 বার আমাদের কৃপা করবেন। কিন্তু আমরা এমন অন্ধকার কুসংস্কারে আচ্ছন্ন। হ্যাঁ, একদল স্বার্থন্বেষী ব্যবসায়ী রয়েছে। হ্যাঁ, এরা নিজেরা তো একাদশী করবে না, অন্যরাও যেন না করে তার জন্য সারা দিন ঘুরঘুর করতে থাকে। তো এরা কি করছে, এর ভিতরে শুরু করে দিয়েছে, যেই মাসে 3টা একাদশী, সধবা মেয়েরা এই 3টা একাদশী করতে পারবে না। হ্যাঁ, এমন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এক মাতাজি আজকে বিকেল বেলা এসেছিল, তো তিনি বলেছেন
তিনটি একাদশী এবার কি হবে? এই মাসে তো সদবারা তিনটা একাদশী করতে পারবে না। কে বলেছে? বলছে তিনটা একাদশী করলে নাকি তাদের স্বামীর অমঙ্গল হয়। আবার কেউ কেউ স্পষ্ট সুরে বলছে যে তিনটি একাদশী কোনো মাসে পড়লে সেই একাদশী করলে তার স্বামী মারা যায়। দেখুন কি শাস্ত্রে রয়েছে আর আমরা কি পালন করছি, কতটা তফাৎ। হ্যাঁ, কোথায় দিন আর কোথায় রাত। এই মাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই মাসে ভগবান আমাদের অতীব কৃপা করেছেন, কিন্তু তাকে আমরা বানিয়েছি বেভিচার। হ্যাঁ, তাকে বেভিচার বানিয়েছি। প্রচার করছে যে এই মাসে তিনটি একাদশী এটা করা যাবে না, এ করলে সদবাদের স্বামী মারা যাবে, সাবধান তোমরা এই একাদশী করো। আমার একাদশী আমাদের অত্যন্ত ভাগ্য যে এই মাসে তিনটা একাদশী পড়েছে, যে আমরা আরেকটা বেশি করতে পেরেছি। ভগবানের কৃপা যে এই মাসে তিনি 3 বার আসবেন। হ্যাঁ, ভগবান প্রতিদিন পৃথিবীতে আসেন না। ভগবান বলছে আমি প্রত্যেক পক্ষে 15 দিনে একবার পৃথিবীতে আসি। শুদ্ধ ভক্ত ডাকলে আসেন, কিন্তু প্রতি 15 দিনে ভগবান পৃথিবীতে সব জায়গায় বিরাজ করেন। সেটা কোন দিন? একাদশীর দিন। একাদশীর দিন তিনি আর গোলক বৃন্দাবন কোথাও থাকতে পারেন না। তিনি তখন ভক্তের সমস্ত যেই জায়গায় ভক্ত ডাকে সেই জায়গায় ভগবান বিরাজ করেন। তো একাদশীর দিন ভগবান সাক্ষাৎ চলে আসে। হ্যাঁ, 4টি উৎসবের সময় ভগবান চলে আসে। রথের সময় তিনি রথে থাকেন, ঝুলন যাত্রার সময় তিনি ঝুলনের উপরে থাকেন, দোল যাত্রার সময় তিনি দোলের উপরে থাকেন, এবং একাদশীর সময় তিনি প্রত্যেক ভক্তের গৃহে গৃহে বিরাজ করেন। তো ভগবান অন্য কদিন কিন্তু আর আসেন না, আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু একাদশীর দিন ভগবান আপনার গৃহে আসবে, আসবে, আসবেই আসবে। তো আমাদের কত ভাগ্য ভালো, প্রত্যেক মাসে ভগবান আমাদের গৃহে আসে কয়বার? আর এই মাসে আসবে, এটা আমাদের ভাগ্য ভালো। আর সেইটাকে প্রচার করছে যে এই একাদশী করা যাবে। চিন্তা করেছেন কোথায় আছি আমরা? আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর। এর কারণ কি? এর কারণ আমরা শুদ্ধভাবে গ্রন্থ পাঠ করছি না, এবং সাধু সঙ্গের বড্ড অভাব রয়েছে। ভাগবত শোনা হচ্ছে না আমাদের, গীতা ক্লাস, গীতা পাঠগুলোতে যাওয়া হচ্ছে না, যার জন্য আমাদের এই ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, এই একাদশী ব্রত যা আমাদের করা একান্ত কর্তব্য, সেটাকে করে দিচ্ছে এরা বন্ধ। সাবধান, কেউ যেন একাদশী ব্রত বন্ধ করবেন না। শ্রবণ করুন। আপনারা জানেন একাদশী কিভাবে সৃষ্টি হয়েছে? আগে একটু এটা বলি, একাদশী কিভাবে সৃষ্টি হয়েছে। আমরা একাদশী করি অনেকেই, কিন্তু জানি না একাদশীটা আদৌ কি। হ্যাঁ, একাদশীর সৃষ্টি কোথা দিয়ে হয়েছিল? একাদশী সৃষ্টির কথা পদ্ম পুরাণে উল্লেখ করা আছে। পদ্ম পুরাণের উত্তরখণ্ডের 38 অধ্যায়ে এই একাদশী সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। তো এইখানে একাদশী কিভাবে উৎপন্ন হলো? যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞেস করলো। যুধিষ্ঠির উবাচ उत्पन्ना सा कथं देवा पुण्य एकादशी तीर्थः कथं पवित्र विश्वः शान कथं वै देवता प्रिया। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে দেব, পুণ্য পবিত্র একাদশী কি রূপে উৎপন্ন হইল ও কি রূপেই বা বিশ্বে দেবগণের প্রিয় হইল? যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন। তো যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নে ভগবান বললেন, মহারাজের এই প্রশ্নের উত্তরে ভগবান উত্তর দিলেন। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, সত্য যুগে
মূর নামক এক পরাক্রমী এক দৈত্য ছিল। মূর নামক একটা দৈত্য মানে অসুর ছিল, একে এক দৈত্য বলা হতো। মূর নামক অসুরও বলা হতো, আবার এক দৈত্য বলা হতো। এই অসুর ছিল প্রচন্ড পরাক্রমী এবং শক্তিশালী। এর ধারে কাছারে কেউ যেতে পারত না। এই অসুর কি করেছে, তার শক্তি দিয়ে সমস্ত দেব দেবীদেরকে সে পরাজিত করে ফেলেছে। দেব দেবীদেরকে সে স্বর্গ থেকে তাড়িয়েছে। তিনি স্বর্গ থেকে দেব দেবীদেরকে তাড়িয়ে স্বর্গ মর্ত্য পাতাল 3 লোক দখল করে নিলেন এই মূর নামক দৈত্য বা এক নামক দৈত্য, একাসুর। একাসুর নামক দৈত্য বা মূর নামক দৈত্য এই 3 লোক থেকে সবাইকে তাড়িয়ে সব দখল করে নিলেন। তখন সমস্ত দেবতারা কি করলেন, জগন্নাথ ভগবান কৃষ্ণের কাছে শরণাপন্ন হলেন, ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু রক্ষা করো। ওম নাম দেব দেবেশা দেব দানব বন্দিতাঃ দৈতারে পুণ্ডরীকাক্ষ ত্রাহি না মধুসূদনা। হে মধুসূদন, আমাদের রক্ষা করো, ত্রাণ করো, এই একাসুর মুরাসুরের হাত থেকে আমাদের উদ্ধার করো। দেবগণের ডাকে শ্রীহরি জাগলেন। শ্রীহরি বললেন, কি হয়েছে দেবগণ, তোমরা সবাই আমাকে ডাকছো কেন? ভগবান বললেন, শোনো, একাসুর নামে একটা অসুর, তার অত্যাচারে আমরা সবাই ক্লান্ত। তার অত্যাচার সে সবাইকে স্বর্গ মর্ত্য পাতাল থেকে বিতাড়িত করেছে। সে সবাইকে কি করেছে, বিতাড়িত করে সব রাজ্য দখল করেছে। চন্দ্র, ইন্দ্র, অগ্নি, সূর্য, বায়ু, বরুণ প্রভৃতি দিকপালদেরকে তাড়িয়ে তাদের পথ অসুরদেরকে প্রদান করেছে। ভগবান এই কথা শুনে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। কোথায় কোথায় সেই অসুর, কোথায় থাকে, কি তার পরিচয়, কোথায় তার নিবাস? দেবগণ বললেন, হে প্রভু, তালজঙ্গ নামক মহাসুরের পুত্র এই একাসুর বা মুরাসুর, এই মূর দানব চন্দ্রাবতীপুরে বাস করে। হে প্রভু, কৃপা করে এই মুরাসুরের হাত থেকে আমাকে, আমাদের দেবগণদেরকে উদ্ধার করুন। ভগবান শ্রী বিষ্ণু কি করলেন, তখন রণসজ্জায় সজ্জিত হয়ে অসুর লোকে চন্দ্রপুরে, চন্দ্রাবতীপুরে প্রবেশ করলেন এবং হুঙ্কার করলেন। সমস্ত দেবগণদের নিয়ে ভগবান শ্রী বিষ্ণু যুদ্ধে গেলেন। তো যখন যুদ্ধক্ষেত্রে গেলেন, ভগবান বিষ্ণু হুঙ্কার দিলেন, কোথায় একাসুর, আসো, আমার সাথে যুদ্ধ করতে আসো। কিন্তু একাসুর যখন গর্জন করলেন, সমস্ত দেব দেবীগণ 10 দিকে পালিয়ে সব পালিয়ে গেলেন। একমাত্র পড়ে রইলেন ভগবান শ্রী বিষ্ণু। তখন ভগবান শ্রী বিষ্ণু অসুরদের সাথে যুদ্ধ করতে লাগলেন। 1-2 বছর নয়, দিব্য সহস্র বছর, সহস্র মানে কি মা, হাজার, দিব্য সহস্র বছর ধরে ভগবান শ্রী বিষ্ণু একাসুরের সাথে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে ভগবান ক্লান্ত হয়ে গেলেন, আর পারছেন না। হাজার হাজার বছর ধরে ভগবান যুদ্ধ করতে লাগলেন অসুরের সাথে, কিন্তু এখন ক্লান্ত হয়ে গেছে, আর পারছে না। তাই ভগবান কি করলেন, ভগবান শ্রী বিষ্ণু তখন ওখান থেকে পালিয়ে আসলেন। কোথায়? বদ্রিকাশ্রমে। ভগবান শ্রী বিষ্ণু একাসুরের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে সেখান থেকে পালিয়ে চলে আসলেন। বদ্রিকা আশ্রমে এসে সেখানে 12 যোজন বিস্তৃত এক দ্বার বিশিষ্ট একটি গুহার ভিতরে ভগবান শয়ন করলেন। না, অত বছর ধরে যুদ্ধ করেছে তো, ঘুমায়নি, প্রভু ক্লান্ত হয়ে পড়েছেন। তাই ওই বদ্রিকা আশ্রমে এসে ভগবান সেখানে শয়ন করলেন। আর একাসুর বা মূর নামক দানব কি করলেন, ভগবানের সন্ধান করতে করতে সেই গুহার কাছে চলে আসলেন। গুহার কাছে এসে দেখে ভগবান সেই বদ্রিকা আশ্রমে শয়ন
ঘুমিয়ে রয়েছেন, শয়নে আছেন। তখন একাসুর কি করলেন? ভগবানকে হত্যা করবার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে এগিয়ে গেলেন। কিন্তু ভগবান তো ঘুমিয়ে রয়েছে, তিনি তো কিছু জানেন না। আর ওদিকে একাসুর তাকে হত্যা করতে এসেছে। তখন কি হলো না, ভগবানের শরীরের ভিতর থেকে, ভগবানের শ্রী অঙ্গ থেকে দিব্য এক জ্যোতি বেরিয়ে আসলো। সেই জ্যোতি এক নারী মূর্তি ধারণ করলো। হ্যাঁ, সেই জ্যোতি এক নারী মূর্তি ধারণ করলো। নানা অস্ত্র শস্ত্র ধারিণী সেই দিব্য রমণী, তিনি কি করলেন? একাসুরের সাথে যুদ্ধ করে একাসুরকে পরাজিত করে সেই দিব্য নারী একাসুরকে বা মূর নামক দানবকে বধ করলেন। ভগবান শ্রী বিষ্ণু যখন শয়ন থেকে উঠলেন, দেখলেন তার চরণের পাশে এক দিব্য রমণী, সুন্দর রমণী, তিনি করজোড়ে বসে আছে। ভগবান জিজ্ঞেস করলেন, হে রমণী তুমি কে? সে রমণী বলছে, প্রভু আমি জানি না আমি কে। ভগবান জিজ্ঞেস করলেন, তোমার সৃষ্টি কোথা থেকে? সেই রমণী বললেন, প্রভু আপনার শ্রী অঙ্গ থেকে। আপনাকে হত্যা করতে একটি অসুর এসেছিল, মূর বা একাসুর নামে একটি অসুর আপনাকে হত্যা করতে এসেছিল। তখন আমি আপনার অঙ্গ থেকে উৎপন্ন হই এবং সেই অসুরকে নিজের হাতে বধ করি। ভগবান বললেন, বাহ, আমি সহস্র বছর ধরে যুদ্ধ করে যাকে বধ করতে পারলাম না, তুমি তাকে বধ করলে। সে রমণী জিজ্ঞেস করলো, প্রভু আমার নাম কি? ভগবান বললেন, যেহেতু তুমি একাসুরকে বধ করেছো, তাই তোমার নাম হচ্ছে একাদশী। এই হচ্ছে একাদশীর সৃষ্টি মাগো। একাদশী হচ্ছে একজন রমণী, নারী। হ্যাঁ, তিনি একজন নারী, ভগবানের শ্রী অঙ্গ থেকে তার সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছেন? একাদশী মা, তিনি কিন্তু মা। হ্যাঁ, তারও বিগ্রহ রয়েছে। তো তিনি নারী রূপে ভগবানের শ্রী অঙ্গ থেকে প্রকাশ পেয়েছেন। তো ভগবান বললেন, তুমি একাসুরকে বধ করেছো, তাই তোমার নাম হবে একাদশী। ভগবান খুব খুশি হলেন। এবার ভগবান বললেন, একাদশী আমি তোমাকে একটি বর দিতে চাই, তুমি আমার কাছ থেকে একটি বর নাও। একাদশী বললেন, প্রভু আমি যে বর চাই আপনি আমায় সেই বর দেবেন। ভগবান বললেন, আমি ত্রিসত্য করছি, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বরই প্রদান করব। ভগবান তিনটি সত্য করলেন, এক সত্য, দুই সত্য, ত্রিসত্য। আমি ত্রিসত্য করলাম, তুমি যে বর চাবে আমি তোমায় সেই বরই দেব। একাদশী তখন বললেন, হে প্রভু আপনার কৃপায় আমি যেন সর্বতীর্থের মধ্যে প্রধান হতে পারি। কি বললেন? আমি যেন সর্বতীর্থের মধ্যে প্রধান হতে পারি, সর্ববিঘ্ন নিবারণকারী হতে পারি। আমি যেন সমস্ত বাধা অশুভ সবকিছু নাশ করতে পারি। আমি যেন সর্বসিদ্ধি প্রদানকারী হতে পারি। বলছে আমার কাছে যে যা চাইবে আমি যেন তাকে সেটাই প্রদান করতে পারি। আমি যেন সর্বব্রতের ভিতরে শ্রেষ্ঠ হতে পারি। ভগবান বললেন, তথাস্তু, যাও, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি সর্বতীর্থের মধ্যে শ্রেষ্ঠ হবে, তুমি সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হবে, তুমি সমস্ত বিঘ্ন বিনাশের ভিতরে শ্রেষ্ঠ হবে, তুমি সর্বসিদ্ধি প্রদানকারী হবে। একাদশী ভগবানের বরে বলিয়ান হলেন, কৃপা লাভ করলেন, সর্বব্রতের ভিতরে হলো শ্রেষ্ঠ। বলছে তীর্থের মধ্যে বারাণসী আর ব্রতের মধ্যে একাদশী। একাদশী হলো সর্বশ্রেষ্ঠ ব্রত, যে ব্রত পালন করলে সমস্ত বিঘ্ন নাশ হয়। বিঘ্ন মানে কি? বাধা। যে ব্রত পালন করলে সমস্ত বাধা নাশ হয় তার নামই হচ্ছে একাদশী। যে ব্রত পালন করলে সর্বতীর্থে যাওয়ার ফল লাভ হয় তার নামই হচ্ছে একাদশী। যে ব্রত পালন করলে সর্বসিদ্ধি লাভ হয় তার নামই হচ্ছে, দেখুন কি বলছে, যে ব্রত পালন করলে সমস্ত বিঘ্ন নাশ হয় তার নাম একাদশী।
তো এই কিছু জন মূর্খ এরা বলছে 3টা একাদশী পালন করলে স্বামীর আয়ু কমে যাবে, আর এক দল বলছে স্বামী মরেই যাবে। হ্যাঁ, যেখানে শাস্ত্র বলছে একাদশী পালন করলে সমস্ত, যদি স্বামীর কোনো বিপদও থাকে তাহলে সেই বিপদগুলো কেটে যাবে, আর এই গর্ধপরা বলছে স্বামীর আয়ু কমে যাবে। এদেরকে কি দরকার চিন্তা করুন। এই সমাজে কতগুলো জঞ্জাল, এই জঞ্জালের জন্য আজকে আমাদের এই দশা। হরিভক্তি বিলাসের 12 নম্বর বিলাসের 84 নম্বর শ্লোকে দেখবেন উল্লেখ করা আছে, সেখানে বলা হয়েছে নারী পতির মঙ্গলের জন্য একাদশী ব্রত করিলে যে পুণ্য প্রাপ্ত হয় তাহা হইতে তার পতি 100 গুণ পুণ্য অধিক লাভ করে থাকেন। বলছে প্রত্যেক নারীর উচিত তার স্বামীর মঙ্গল কামনার জন্য একাদশী ব্রত পালন করা। বলে স্বামীর পতির মঙ্গল কামনার জন্য একাদশী ব্রত পালন করলে তার স্বামীর আয়ু 100 গুণ পর্যন্ত বেড়ে যায়। আর একদল প্রচার করছে তোমরা সদবা মানুষ একাদশী করো, তোমাদের স্বামীর আয়ু তো কমে যাবে, একাদশী করবে বিধবারা। বলছে একাদশী করবে কারা? ওরা প্রচার করছে একাদশী করবে বিধবারা, সদবারা একাদশী করবে না। ওমা সদবা আর বিধবা, বলছে মেয়েদের আবার একাদশী কিসের? হ্যাঁ, বিধবা যারা আছে তারা একাদশী করবে। বলুন তো এই জগতে পুরুষ কয়জন আর নারী কয়জন? কে বলতে পারবেন? এই জগতে পুরুষ কয়জন? না, ভুল। এই জগতে পুরুষ কেবলমাত্র একজন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, মহাদেব তিনি পুরুষ নয়, তিনি ওই যে যখন রাসে যাবে তখন তাকে গোপী সাজতে হয়েছিল। হ্যাঁ, এই জগতে পুরুষ মাত্র শুধু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর সবাই আমরা কি প্রকৃতির অংশ, নারী স্বরূপা, প্রকৃতির উপা। বলছি যদি সবাই প্রকৃতি হয় তাহলে সদবার বিধবা কোথায়? আমাদের জগৎ স্বামী তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বলছে সতী নারীর 2টো স্বামী থাকে, নিজপতি আর জগৎপতি। সতী নারীর 2 পতি, নিজপতি আর জগৎপতি। প্রত্যেক সতী নারীর 2 জন স্বামী, একজন নিজের স্বামী আর একজন জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণ। তাই নিজের জগৎ স্বামীর কল্যাণের জন্য একাদশী করো, আবার নিজের ওই জগৎ স্বামীর জন্য যদি একাদশী করো তো নিজের স্বামীরও কল্যাণ হবে। নিজের স্বামীর কল্যাণের জন্য সিঁথিতে সিঁদুর পরো, ললাটে সিঁদুর পরো, আর জগৎ স্বামীর জন্য ললাটে তিলক ধারণ করো। ওই সিঁদুর পরলে হবে তোমার স্বামীর কল্যাণ, আর তিলক পরলে হবে আমার গোবিন্দের কল্যাণ। তাই 2 স্বামীর জন্যই করো। এইভাবে জগতে কি হলো? একাদশীর সৃষ্টি হলো। মার্গশীর্ষা কৃষ্ণ পক্ষে উৎপন্না বিষ্ণু দেহতা মূরাসুর বাধারতায়া তিথি রেকাদশী করা। বলছে মূর নামক অসুরকে বধ করিবার জন্য অগ্রহায়ণ মাসের কৃষ্ণ পক্ষের তিথিতে বিষ্ণু দেহ হতে পরমাশ্রেষ্ঠ একাদশী প্রকাশিত হয়। এই দিনকে একাদশীর সৃষ্টি, তাই অগ্রহায়ণ মাসের এই কৃষ্ণ পক্ষের একাদশীকে বলা হয় উৎপন্না একাদশী। এই উৎপন্না একাদশীর দিনই একাদশীর জন্ম, সেই দিনকে একাদশীর জগতে সৃষ্টি হয়েছিল। তাই মাগো একাদশী করলে স্বামীর আয়ু ক্ষয় হয় না, বরং স্বামীর আয়ু বাড়ে। এবার শুনুন, আরো রয়েছে, এখানেই নয়, সৃষ্টির শুরুতে ভগবান কি করলেন? পৃথিবী আদি সৃষ্টি করে দেখলেন মানুষ সব সত্য পথে রয়েছে, হ্যাঁ, সত্য কার্য করছে। ভগবান কি করলেন? স্বর্গ এবং নরক সৃষ্টি করলেন। যারা পুণ্য করবে তারা স্বর্গে যাবে, আর যারা পাপ করবে তারা নরকে যাবে। তো সত্যযুক্ত সবাই কি করছে? দলে দলে স্বর্গে চলে যাচ্ছে, কেউ নরকে যাচ্ছে না। নরকের রাজ যমরাজ তিনি
ভগবানের কাছে বললেন, প্রভু নরকে তো কেউই আসছে না, তাহলে নরকটা কেন সৃষ্টি করলেন? নরক সৃষ্টি করে কি লাভ? এখানে তো কেউ আসছে না। হ্যাঁ, তখন ভগবান বললেন, দেখলেন যে পাপ পুণ্যকে বজায় রাখতে হলে, তাহলে দিনকে যেমন মধুর করতে হলে রাতের প্রয়োজন। আমার দিন যে এত সুন্দর, রাত না হলে আমরা সেটা বুঝতে পারতাম না। হ্যাঁ, তদ্রূপ পুণ্য যে কত ভালো সেটাকে বুঝাতে হলে পাপেরও প্রকাশের দরকার। তাই ভগবান কি করলেন? তার সর্বশক্তি প্রয়োগ করে একটি পাপ পুরুষ তৈরি করলেন। হ্যাঁ, একটি পাপ পুরুষ তৈরি করলেন। এই পাপ পুরুষ কিভাবে ভগবান তৈরি করলেন? পদ্ম পুরাণের 14 অধ্যায়ে উল্লেখ করা আছে। মহর্ষি জৈমিনী তার গুরু বেদব্যাসের কাছে জিজ্ঞেস করলেন, বেদব্যাস তার জৈমিনীর উত্তরে এই পাপ পুরুষের বর্ণনা দিলেন। হ্যাঁ, পাপ পুরুষ ভগবান এমন ভাবে এই পাপ পুরুষ তৈরি করলেন, এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পাপ দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, এই পাপ পুরুষের মস্তক তৈরি হয়েছে ব্রহ্ম হত্যার পাপ দিয়ে। পাপ পুরুষের 2টি চোখ তৈরি হয়েছে নেশা করার পাপ দিয়ে। পাপ পুরুষের মুখ তৈরি হয়েছে স্বর্ণ চুরি করার পাপ দিয়ে। পাপ পুরুষের কান তৈরি হয়েছে সদ্গুরুর পত্নীতে গমন করার পাপে। দেখুন কত পাপের, সব পাপ। কান দুটো তৈরি হয়েছে কি? গুরুদেবের স্ত্রীর সঙ্গ, অসৎ সঙ্গ করলে যে পাপ, তা দিয়ে তৈরি হয়েছে তার দুটো কান। তার নাক তৈরি হয়েছে পরপত্নী হত্যার পাপ দিয়ে। তার হাত তৈরি হয়েছে গো হত্যার পাপ দিয়ে। তার গ্রীবা তৈরি হয়েছে পরধন চুরি করার পাপ দিয়ে। তার বক্ষ তৈরি হয়েছে ভ্রূণ হত্যার পাপ দিয়ে। তার নিম্ন বক্ষ তৈরি হয়েছে অন্যের সম্পদ লুট করার পাপ দিয়ে। তার উদর তৈরি হয়েছে আত্মীয় হত্যার পাপ দিয়ে। তার নাভি তৈরি হয়েছে আত্মীয়জনদের সম্পত্তি লুটের পাপ দিয়ে। তার কটিদেশ তৈরি হয়েছে আত্মজাতির হত্যার পাপ দিয়ে। তার জঙ্ঘা তৈরি হয়েছে গুরু অপরাধ দিয়ে। তার লিঙ্গ তৈরি হয়েছে নিজ কন্যা বিক্রয়ের পাপ দিয়ে। তার পাজর তৈরি হয়েছে গোপন কথা অন্যের কাছে প্রকাশ পাপ দিয়ে। তার পা তৈরি হয়েছে পিতৃ হত্যার পাপ দিয়ে। এবং তার মাথায় যতগুলো চুল আছে তাও এক একটা পাপ দিয়ে তৈরি হয়েছে। ভগবান তৈরি করলেন এই পাপ পুরুষ। ভগবান বললেন, এই পাপ পুরুষ যাকে স্পর্শ করবে তার ভিতরেই পাপ গিয়ে প্রবেশ করবে। পাপ পুরুষ যাকে ধরবে তার ভিতরেই পাপ যাবে। পাপ পুরুষ যাকে ধরবে না সে কোনো পাপ কাজ করবে না। এই যে এতগুলো পাপ, পাপ পুরুষ যাকে ধরবে এর ভিতরে কোনো না কোনো পাপ তাকে দিয়ে সে করাবে। তো পাপ পুরুষকে যখন তৈরি করলো, পাপ পুরুষ কি করলেন? সারা জায়গায় ছড়িয়ে তিনি পাপ কাজ করাতে লাগলেন মানুষকে দিয়ে। হ্যাঁ, এখন আর মানুষ স্বর্গে যায় না। পাপ পুরুষের প্রভাবে এখন সবাই কোথায় যাচ্ছে? দলে দলে নরকে যাচ্ছে। হ্যাঁ, স্বর্গের রাজা আসলেন প্রভু, সব তো নরকে যাচ্ছে, তাহলে স্বর্গ সৃষ্টি করলেন কেন? ভগবান দেখলেন পাপ পুরুষের প্রভাবে জগতের সব মানুষই পাপ কাজে রত। তখন ভগবান কি করলেন? একাদশীকে স্মরণ করলেন। একাদশী, এবার তোমার আসার সময় হয়েছে। প্রত্যেক 15 দিন, এক পক্ষ কাল, 15 দিন পর পর তুমি পৃথিবীতে অবস্থান করবে। যাও, পৃথিবীতে চলে যাও। আর যেই দিন একাদশী তিথি আসবে সেই দিন আমি ভগবান প্রত্যেক ভক্তের গৃহে গৃহে অবস্থান করব। আমি প্রত্যেক ভক্তের দেহের মাঝে অবস্থান করব। একাদশীর দিন আমি আর অন্য কোথাও যাব না, স্ব ভক্তের হৃদয়ে আমি বাস করব। বলছে তখন আমি স্ব ভক্তের হৃদয়ে বাস করব। তাই প্রত্যেক 15 দিন পর পর ভগবান কি করেন? সাক্ষাৎ পৃথিবীতে চলে আসেন। আমাদের কত ভাগ্য ভালো যে প্রতিদিন আসে কিনা আমরা জানি না, কিন্তু 15 দিন পর পর যে একাদশী হবে সেই দিনকে আমরা নিশ্চিত যে আজকে ভগবান পৃথিবীতে আছেন এবং আমার সঙ্গেই আছেন।
তো যেই মাসে, প্রত্যেক মাসে আসে কয়বার ভগবান, আর এই মাসে আসবে কয়বার? তাহলে এই মাসে আমাদের ভাগ্য ভালো না খারাপ? কারণ প্রত্যেক মাসে ভগবানকে পাই দুবার, এ মাসে পাবো। মরার মানুষগুলো প্রচার করছে যে এই মাসটা হচ্ছে খারাপ মাস, এই মাসে কিছু করো না, এই মাসে 3টা একাদশী পড়েছে। কি অবস্থা আমাদের, চিন্তা করুন তো, বড্ড ভয়ঙ্কর অবস্থা। এই মাস অতীব উত্তম, হরি বল, এই মাস আমাদের অতীব উত্তম।